আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুপা স্যান্ডেল দিয়ে পড়ে খুশ কষায় বেলায় দেবে। এত ভালি কোন জায়গা? পুরো হাদিসের ভিতরে এই দুরূদের অস্তিত্ব কোথাও নাই। জিকির করে বক্তারা স্টেজে বৈশা জিকির ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখবেন বক্তা ভাই যারা মাঠে বয়ান করেন স্মরণ রাখবেন, হাদিসে আছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু আপনি বলছেন লা ইলাহা, বারবার কোন জোরে কয় লা ইলাহা, আবার কয় জোরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মোটে কয় না। ও দোস্তরে আপনি যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান আপনি আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে মরলেন। লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ সমস্ত দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কাজী কলেমার জিকির করার সময় লা ইলাহা বলার পরে সবাই ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। ইল্লাল্লাহটা তাড়াতাড়ি বলে ফেলবেন। লা ইলাহা বলার পরে যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান আপনি কাফের হয়ে বিনা হিসাবে জাহান্নামী। এই জন্য বলছি শুনবো, বসবো, মানবো, আমল করবো। কথা বুঝতে হবে। কখনো জিকির বাংটা করাবেন না। বক্তা শ্রোতা ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, তার মানে বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা কয় কোন কি আল্লাহ তো আছে। এই ঝামেলা আর কোনোদিন করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি ওয়াজের দিকে যাতে পারি না, খালি সেটিং ফিটিং করতে করতে কষ্ট হচ্ছে আপনাদের। আমার খুব কষ্ট, দিন ভরে রাত ভরে দৌড়ে দৌড়ি।